একটা গরিব ছেলে টমেটো গাছ লাগালো। পরদিন সকালে গাছ থেকে বেরোলো একটা সুন্দরী মেয়ে। মেয়েটা বলল, তোমাকে বিয়ে করব, কিন্তু শেষটা এমন হবে যা কেউ ভাবেনি। গ্রামের নাম পাতালপুর। এখানে বাস করত রাজু। একটা ছোট্ট ঝুপড়ি ঘর। রোজ সকালে উঠে জঙ্গলে যায় কাঠ কুড়োতে, বিক্রি করে দুমুঠো ভাত জোগাড় করে। কিন্তু রাজুর মনে একটা স্বপ্ন ছিল। সে বলতো, একদিন আমি বড় লোক হব, আমার ঘরে ফসল ফলবে। গ্রামের লোকেরা হাসত, বলতো, ওরে বাবা, গরিবের স্বপ্ন আবার কি, খাদা বাজ। একদিন বাজারে গিয়ে রাজু দেখল একটা বুড়ি টমেটো বিক্রি করছে, দাম মাত্র 1 টাকা। রাজু পকেটে হাত দিয়ে দেখল একটা মাত্র কয়েন। সে বুড়ির কাছে গিয়ে বলল, দিদিমা, আমাকে একটা টমেটো দাও। বুড়ি হেসে বলল, নে বাবা। সন্ধ্যায় রাজু বাড়ির সামনে একটা ছোট্ট গর্ত খুঁড়ল, টমেটোটা কেটে বীজ বের করল, একটা বীজ মাটিতে পুঁতে দিল। পরদিন সকালে উঠে রাজু যা দেখল তার চোখ কপালে উঠে গেল। যে জায়গায় বীজ লাগিয়েছিল সেখানে রাতারাতি একটা বিরাট টমেটো গাছ জন্মেছে। পাতা সবুজ, ডালপালা মজবুত, আর ঝুলছে একটা বিরাট লাল টমেটো, এত বড় যে 2 হাতে ধরতে হয়। রাজু অবাক। সে ধীরে ধীরে এগিয়ে গেল। হাত বাড়িয়ে টমেটো ছোঁয়ার আগেই ফটাস, টমেটোটা ফেটে গেল। লাল রস ছিটকে পড়ল মাটিতে, আর তার ভিতর থেকে বেরিয়ে এলো একটা অপূর্ব সুন্দরী মেয়ে। মেয়েটির চুল কালো, লম্বা কোমর পর্যন্ত, পরনে লাল শাড়ি, হাতে সোনার চুড়ি, চোখে যেন জাদু। সে হেসে রাজুর দিকে তাকালো। রাজু পিছিয়ে গেল। মেয়েটি বলল, আমি টমেটো সুন্দরী, তুমি আমাকে জাগিয়েছ, আমি তোমার। রাজু কাপা গলায় বলল, কে তুমি, কিভাবে এলি? মেয়েটি হাসল, বলল, আমি একজন পরী। রাজু বলল, কিন্তু আমি গরিব, আমার কিছু নেই, তোমাকে কি খাওয়াবো? টমেটো সুন্দরী হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি নিজেই ফসল ফলাবো, তুমি শুধু আমাকে বিয়ে করো। খবর ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা এসে ভিড় করল রাজুর ঝুপড়ির সামনে। কেউ বলল, ওরে বাবা, গরিব ছেলে পরী বিয়ে করবে। কেউ বলল, এ তো স্বপ্ন দেখছে। কেউ হাসতে হাসতে বলল, এই মেয়ে কদিন থাকবে, তারপর পালাবে। রাজু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। টমেটো সুন্দরী হাত ধরে বলল, তুমি ভয় পেও না, আমি প্রমাণ করে দেব। টমেটো সুন্দরী রাজুকে বলল, তুমি শুধু কাজ করো, আমি বুদ্ধি দেব। সে বলল, এই জমিতে ধান লাগাও, কিন্তু প্রথমে মাটিতে টমেটোর রস মেশাও। রাজু করল। 1 মাসের মধ্যে ধান গাছ এত বড় হল যে গ্রামের লোকেরা অবাক। তারপর বলল, এবার আলু লাগাও, কিন্তু রাতে গাছে পানি দেবে না, শুধু সকালে। আলু এত বড় হল যে একটা আলুতে 10 জনের রান্না হয়। 1 বছরের মধ্যে রাজুর ঝুপড়ি বদলে গেল। পাকা বাড়ি, গোলা ভর্তি ধান, গোয়ালে গরু। গ্রামের লোকেরা এখন বলতে লাগল, এ তো জাদু, এই মেয়ে সত্যি পরী। গ্রামের একজন ধনী জমিদারের ছেলে, নাম শ্যামল, সে টমেটো সুন্দরীর রূপ দেখে মোহিত। সে ভাবল, এই মেয়ে আমার হবে। এক রাতে যখন রাজু জঙ্গলে কাঠ কাটতে গেছে, শ্যামলের লোকেরা এসে টমেটো সুন্দরীকে তুলে নিয়ে গেল। সকালে রাজু ফিরে এসে দেখল ঘর খালি, টমেটো সুন্দরী নেই। সে কাঁদতে লাগল। গ্রামের লোকেরা বলল, দেখলি, পরী তো পালালো। কিন্তু রাজু হাল ছাড়ল না। সে রাস্তায় টমেটোর রসের দাগ দেখল, বুঝল এটা টমেটো সুন্দরীর চিহ্ন। সে দৌড়াতে লাগল, জঙ্গল পেরিয়ে, পাহাড় পেরিয়ে, অবশেষে শ্যামলের বাড়ির কাছে পৌঁছাল। রাতে সে লুকিয়ে ঢুকল, দেখল টমেটো সুন্দরীকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে। সে দরজা ভাঙল। টমেটো সুন্দরী কাঁদতে কাঁদতে বলল, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। শ্যামলের লোকেরা এলো। রাজু একা, কিন্তু তার হাতে ছিল একটা লাঠি। সে লড়াই করল, অবশেষে টমেটো সুন্দরীকে নিয়ে পালালো। বাড়ি ফিরে রাজু জিজ্ঞেস করল, তুমি কেন আমার জীবনে এলে, এত কষ্ট দিয়েও কেন থাকলে? টমেটো সুন্দরী চোখে জল নিয়ে বলল, একদিন তুমি জঙ্গলে একটা ছোট্ট প্রাণীকে বাঁচিয়েছিলে। সেই প্রাণীটা আসলে একজন পরী ছিল। সে আমাকে বলেছিল, যে আমাকে বাঁচিয়েছে তার মন ভালো, তাকে সাহায্য করো।
তাই আমি এসেছিলাম, কিন্তু আমার একটা শর্ত ছিল। তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যি ভালো মানুষ। তুমি প্রমাণ করেছ, তাই আমি তোমার চিরদিনের। যে ভালো কাজ করে তার কাছে একদিন জাদুও আসে, কিন্তু জাদু টিকে থাকে শুধু ভালো মনের জন্য। তুমিও ভালো কিছু করো, কে জানে তোমার জীবনেও একদিন একটা টমেটো সুন্দরী আসবে কিনা। বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো? এমন সুন্দর সুন্দর গল্প পেতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করো।